আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা একটা টোটো ধরবো। ওখানকার সম্বন্ধে অনেক কিছু খুব ভালোভাবে জানেন, তো আমরা গেছি ওনার কাছ থেকে সব গল্পগুলো শুনতে শুনতে প্রায় মুগ্ধই হয়ে যাচ্ছিলাম ওনার কাছ থেকে সব কিছু শুনতে শুনতে, আর চোখের সামনে সব কিছু দেখছিলাম। ভায়া কাটুয়া তারাপীঠের পাশে গনটিয়ায় নেমে বামদেবের সাথে সাক্ষাৎ করে বোলপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর গ্রাম লর্ড সত্যেন্দ্র এসপি সিনহার নিকট আত্মীয় ভুবন মোহন সিনহা, উনি ছিলেন এই এলাকার জমিদার। ওনার নামে টোটাল এলাকার নাম ছিল ভুমনডাঙ্গা। এটার বয়স 130 বছর। এর সামনে যেখানে একটা মডেল আর্ট আছে, ওটা তৈরি ওনার বাড়ি ছিল বাঁকুড়া যোগীপাড়া, ওনার নাম ছিল রামকিঙ্কর। 56 বাড়ি গেছে ভাস্কর্যটা। এখন আমরা ঢুকে গেছি হরিণ দেখার জন্য। আমার বাপের বাড়ির দিকটাও যদি সেভাবে দেখা হয় কতটা শান্তিনিকেতনেরই মতন। হরিণ পেয়েছি আমরা। চিড়িয়াখানায় গিয়ে হরিণ দেখেছি, মানে খুবই দুর্বল যেন মনে হয়। হ্যাঁ, হরিণের দেখা পেয়েছি, তো এখান থেকে আবার আমরা বেরোলাম মিউজিয়াম দেখার জন্য। তো এখন আমরা চলে এসেছি মিউজিয়াম দেখতে। এখানে একটা মিউজিয়াম আছে, এখানে এখন টিকিট কাটবো, তারপর মিউজিয়ামে যাবো। আর এখন এলাম মিউজিয়ামের ভেতরে। তো মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে সব কিছু বিবরণ দেওয়া ছিল, তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। তো ভেতরে ঢুকলাম, দেখলাম, ভীষণ ভালো লাগলো সব কিছু জানতে পেরে, দেখতে পেয়ে। তো খালি মনে হয়েছিল যদি একবার হাতে ছুতে পেতাম। তো এই ভেতরে ক্যামেরা বা কোনো অ্যালাউ নেই, ভেতরটা দেখে এলাম, ভীষণ সুন্দর লাগলো, আর মনটাই যেন পাল্টে গেল, অন্যরকম হয়ে গেল যেন ওনাকে ভাবছিলাম যেন সামনে এসে গেছে। বাইরে থেকে দেখো মিউজিয়ামটা ভীষণ সুন্দর। তো যাই হোক, সবটা দেখে খুব ভালো লাগলো। তো এখন এইদিকে এসেছি, কিছু পিকচার ক্লিক করব আমরা নিজেরা। তো আমরা মিউজিয়াম থেকে বেরোলাম, এবার এখন চলেছি আমরা কঙ্কালী তলা। কঙ্কালীতলা মন্দির, এটা এখানকার খুব জাগ্রত ঠাকুর। আর চলো তোমরাও দেখবে, চলো আমরাও দেখি, খুব ভালো লাগছে। সকালবেলা যখন এসেছিলাম, বেরিয়েছিলাম, বেশ চারিদিকে এদিকে সকালের দিকটা একটু ফগ মতো ছিল, আর বেশ একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর যত বেলা গড়াচ্ছে গরমটাও প্রচণ্ড, যদিও গাড়ির মধ্যে আছি বলে অতটা বুঝতে পারছি না, কিন্তু বাইরে যখন বেরোচ্ছি তখন আবার গরম লাগছে। তো চলো আমরা দেখে আসি, ভেতরে পুজোও চলছে।
মন্দিরে ঢোকার মুখেই তোমাদের দেখালাম শিব মন্দির, আগে সেটা দেখলাম, এখন এবার যাচ্ছি কঙ্কালীতলা ঠাকুর দেখতে। তো চলো দেখাই। তো এটা আর একটা জায়গা যেটা হচ্ছে মায়ের সতীপীঠ, আর একটা সতীপীঠ। তো এখানে মায়ের কাকাল পড়েছিল, এই জায়গাটাকে বলা হয় কঙ্কালীতলা। তো একদম এটা সামনে মেন গেটটা, এখান দিয়ে ঢুকলে এবার সাইডে মন্দির আছে। আর মেন হচ্ছে এই মন্দিরে তো ঠাকুরের কোনো মূর্তি নেই, ছবি রেখে মানে ফটো ফ্রেম রেখে আর কি পুজো করা হয়। আর সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে মানে শিব যখন তাণ্ডব করছিলেন তখন মায়ের কাঁকালটাকে এখানে এনে রেখেছিলেন, আর শিবের জটা থেকে জল পড়তে থাকে। তো সেখান থেকে আর কি ওই পুকুর মানে পুকুরে পরিণত হয়েছে। আর মানে যতদূর আমি জানি সেটাই তোমাদেরকে ওখান থেকে সবার কাছ থেকে সেখানে শুনে তোমাদেরকে আমি গল্পটা জানাচ্ছি। তো এর বেশি যদি কারোর জানা থাকে আমাকে জানিও। অনেকে মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে যায় মায়ের কাছে। এখানে কি আছে রানী? একটু আগে আপনাদেরকে সামনে এরকম একটা শিবের মন্দির দেখালাম, এরকম 5টা মন্দির আছে। এখানেও আছে কালকে উৎসব, তো সেই উৎসব হওয়ার পর দুপুর 1টা নাগাদ বললেন শিব ঠাকুরকে দেওয়া হবে মাঠ। এখানে যে মায়ের যে ফটো ফ্রেমটা শুধু রাখা আছে, আসল মা বলছেন যে এখানেই মা আছেন। একটা দুপুর 1টায়, হ্যাঁ আজকে কালকে উৎসব আছে। তো এখানে আমরা পুজো টুজো দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। তো তোমরা সব পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও নতুন নতুন অনেক সুন্দর ব্লগ আসছে। আর আমরা যাব এবার সোনাঝুরি হাট, আর এখান থেকে যাব হচ্ছে রাজবাড়ি। সেই রাজবাড়িটাকে দেখার খুব ইচ্ছা। তো সেখানে শুনেছি অনেক ভূত প্রেতের গল্পও আছে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে।